নমস্কার বন্ধুরা, ইনভেস্ট ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আজকে একটি ইন্টারেস্টিং মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব, যে ফান্ড লাস্ট 1 ইয়ার্সে মোর দেন 40% রিটার্ন দিয়েছে। আসুন দেখে নেব কোন সেই ফান্ড। চলে এসেছি গ্রো অ্যাপসে। এখান থেকে আমরা সার্চ করব এসবিআই নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। হ্যাঁ বন্ধুরা, এই সেই ফান্ড, যে ফান্ডের কথা বলছিলাম। এটি মিড ক্যাপ ফান্ড, অর্থাৎ মাঝারি কোম্পানি। আমাদের যে কোনো শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানিকে 3টে ভাগে ভাগ করা হয়: লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। লার্জ ক্যাপ মানে বড় কোম্পানি যেখানে রিস্ক কম, রিটার্ন কম। মিড ক্যাপ মাঝারি কোম্পানি, রিস্ক মাঝারি, রিটার্ন মাঝারি। আর স্মল ক্যাপ হাই রিস্ক হাই রিটার্ন। তো এখানে যেহেতু মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা হয়েছে এবং 150 কোম্পানিতে হয়েছে, তাই রিস্ক এখানে মিনিমাইজ হয়ে যাবে এবং রিটার্ন খুব ভালো পাওয়া যাবে। যেহেতু মাঝারি কোম্পানি, এদের গ্রোথের চান্সেস বেশি। আসুন দেখে নিই এসবিআই নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড ডিরেক্ট প্ল্যান। হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই বলবো, সবসময় যখন ইনভেস্ট করবেন জেনে রাখুন দু ধরনের ফান্ড হয়, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে রেগুলার। তো সবসময় ডিরেক্ট ফান্ডে ইনভেস্ট করবেন, কারণ এক্সপেন্স রেশিও ডিরেক্ট ফান্ডে সবসময় কম হয়। ব্যাংক বা এজেন্টের মাধ্যমে করলে ব্যাংক বা এজেন্টের একটা কমিশন থাকে, যেটা ম্যাক্সিমাম কেসে 1%-এরও বেশি। সেইটা কিন্তু আপনার রিটার্নে একটা ইফেক্ট করবে, বিশেষ করে লং টার্মের ক্ষেত্রে। 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পরে যখন আপনি রিটার্ন নেবেন, তখন দেখবেন এই রিটার্নটা অনেকটাই কম হবে। আসুন দেখে নিই 1 মাসের রিটার্ন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 1 মাসের রিটার্ন 4.90%। এখানে আমরা চলে যাব, দেখব 6 মান্থের রিটার্ন। 6 মান্থের রিটার্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 21.36%। এখানে চলে যাব, দেখব 1 ইয়ারের রিটার্ন। 1 ইয়ারের রিটার্ন 56.90%। ক্যান ইউ ইমাজিন এই ফান্ড কত রিটার্ন দিয়েছে? মানে টাকাকে 1 বছরে 1.5 গুণ করে দিয়েছে। এবং যদি আমরা অল দেখি, ফান্ড কবে লঞ্চ হয়েছিল? 2022 সেপ্টেম্বরে। তো 2022 সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত অ্যানুয়ালাইজ রিটার্ন কত দিয়েছে এখানে দেখেন, 41.36%। তাহলে খুবই ভালো রিটার্ন এই ফান্ডের, এবং গ্রোথ অপরচুনিটি খুবই হাই। যেহেতু ইন্ডিয়া গ্রোয়িং মার্কেট, গ্রোয়িং কান্ট্রি, সেই জন্য মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট সবচেয়ে বেস্ট, কারণ মিড ক্যাপ ফান্ড রিটার্নও বেশি দেবে, আবার রিস্কও কম। এবার আমরা এই ফান্ডের আরও কেউ একটা জিনিস দেখে নেব। যেমন ফান্ডের সাইজ দেখেন, মাত্র 517 কোটি। জাস্ট যেহেতু 1 বছর লঞ্চ হয়েছে, এখন খুব একটা বিরাট সাইজ হয়নি, কিন্তু খুব বড় সাইজ হয়ে গেলে ফান্ড ম্যানেজারের পক্ষে সাইজ ম্যানেজ করা মুশকিল হয়ে যায়, রিটার্ন কম হয়ে যায়। এক্ষেত্রে ফান্ড যেহেতু অল্প সাইজের আছে এখনও পর্যন্ত, তাই এখানে রিটার্ন কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা। এখানে আপনি যদি হোল্ডিংয়ে যান, দেখতে পাবেন 150 কোম্পানিতে আপনার, যেটা ইন্ডেক্স ফান্ড, যেটা মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড, পুরো মিড ক্যাপই লাগানো আছে 150 কোম্পানিতে। এবার যদি আপনি নিচে যান, রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং, এখান থেকে দেখতে পারবেন এই যেটা বলছিলাম আপনাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। দেখেন এক্ষেত্রে এক্সপেন্স রেশিও আপনি দেখেন কত কম, 0.41%, একদম মিনিমাম চার্জেস। আর এই ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, উইদিন 30 ডেজ যদি আপনি রিডিম করেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা এক্সিট লোড কাটা হবে 0.25%। এটাও খুব মিনিমাম, একদম ইগনোর করার মতো। ফান্ড ম্যানেজমেন্ট সম্পর্কে যদি জানতে চান, এখান থেকে চলে যাবেন, দেখবেন ফান্ড ম্যানেজারের নাম এখানে দেওয়া আছে, হর্ষ সেথি। আর এখানে আরও আপনি দেখতে পাবেন ফান্ড হাউস সম্পর্কে। ফান্ড হাউস বলার তো কিছু নাই, এসবিআই মিউচুয়াল ফান্ড, গভর্নমেন্ট কোম্পানি, ইন্ডিয়ার নম্বর 1 র্যাঙ্ক। এবং টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে কত টাকার অ্যাসেট ম্যানেজ করে, সেটা যদি দেখতে চান, দেখেন একবার তাকিয়ে দেখেন, 10,37,900 কোটি টাকা ম্যানেজ করে। সবচেয়ে পুরনো কোম্পানি, 1987। তো একদম ভরসা করতে পারেন এই ফান্ডের ওপর। তবে আমি বলবো অবশ্যই ইনভেস্ট করার আগে আপনাদের পার্সোনাল ফাইন্যান্স অ্যাডভাইজার যিনি আছেন, তার সঙ্গে আলোচনা করে নেবেন। আমার মতে এই ফান্ডটি কিন্তু খুবই ভালো ফান্ড। এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।